আপনি যদি কাউকে দায়ী করেন তাহলে কাকে করবেন? মমতা ব্যানার্জি। অভিষেক নয়? তারপরে সকলেই সেটা চায় যে আমাদের পরে আমাদের নবপ্রজন্ম, ওতে যা নবপ্রজন্ম বাবা ভয়ঙ্কর। বেশিরভাগ নির্বাচনই তো লুট হয়েছে পুলিশ আর গুন্ডাদের দিয়ে, তৃণমূলী গুন্ডা আর পুলিশ। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জি 24 ঘন্টার স্টুডিওয় এক্সক্লুসিভলি মন্ত্রী তাপস রায় কি বললেন শোনাই। জি 24 ঘন্টা আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তাপস রায়, বিজেপি বিধায়ক, মানে মন্ত্রী তাপস রায় এই মুহূর্তে। তো তাপসবাবু কেমন লাগছে? মমতার পরাজয় ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীর কাছে ভবানীপুরে, এবং ওর সরকারের অবসান আর গতি প্রকৃতি যেদিকে দলটা উঠে যাবে, এর থেকে আনন্দের আর কিছু থাকতে পারে না, কিন্তু এই যে দল উঠে যাবে এর থেকে আনন্দের আর কিছু থাকতে পারে বলছেন, মানে কতটা ক্ষোভ থাকলে এই জায়গা থেকে আপনি বলতে পারেন? সেই ক্ষোভটা ক্ষোভটা তো আমার শুধু নয়, ক্ষোভ এখনও যারা তৃণমূলের বিধায়ক দেখছেন না 80-র মধ্যে 60 জন যাচ্ছে না, তো তারা ক্ষোভ নয় নাকি? এই যে দুজনকে আজকে বহিষ্কার করেছে না সাসপেন্ড করেছে, সেটাও তো ক্ষোভ। মানে একটা জালিয়াতির ওপর একদম ভর করে রয়েছে নির্ভরশীল একটা রাজনৈতিক দল। সদ্য নির্বাচিত বিধায়কদের সইও নকল করছে। হ্যাঁ, মানে এটা তো বেনজির ঘটনা। বেনজির তো বটেই। আইনসভায় স্পিকারকে দেওয়া সই, সেগুলো যদি তাদের সই বলে চালিয়ে দেওয়া হয়, তাদের সই নয়, তাহলে তো মানে ভয়ঙ্কর। মানে আমি আতঙ্কিত যে গত 15 বছর এরকম কত সই আমলাদের বা মুখ্যমন্ত্রী মন্ত্রীদের এরকম জাল করে সমস্ত কাজকর্ম হয়েছে। কিন্তু যখন আপনি দলে ছিলেন তখন এই বিষয়গুলো কি বলার কোনো স্পেস আপনাদের থাকতো? বলেছি, কিচ্ছু একবার নয়। না, আপনি তো সিনিয়র। বারবার বলেছি। সিনিয়র মানে আমি তো মমতার বয়সী। হ্যাঁ, তাহলে একই সঙ্গে প্রায় একটু আমি হয়তো 6-1 বছরের রাজনীতিতে একটু আগে করেছি, কিন্তু কথা হলো বলে 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 হদ্দ হয়ে গেছি। বলেছি লিখিত, মৌখিক, কাকস্য পরিবেদনা। পাত্তা দিতেন না কে? প্রথমে মমতা ছিল, তারপরে যুক্ত হলো ওই ডেপো ছেলেটা। মানে মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তা না দেওয়ার কালচার শুরু করেছিলেন? যদি আমাদের মতন মানুষের কথাগুলোকে একটু আধটু শুনতো, তাহলে তো এই পরিণতি বাংলারও হতো না। আর ওদের যা হয়েছে তাতে আমার বাড়ি বয়ে গেছে। বাংলার অনেক ক্ষতি করে দিয়ে গেছে, এনরমাস লস হ্যাজ বিন ডান। না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টিকুলার এই ডেপো ছেলেটা, এই টার্মটা আপনি ইউজ করছেন, কারণটা কি? করছি আমি বেশ কিছুদিন ধরে করেছি, আরও অনেক টার্ম আমি দিচ্ছি। বলতেই তো কোনোদিন কিছু করলো না, সেই তার সে লেকচার, তার যা বড় বড় কথা, তার যা ভাষণ, তার যা প্রভোকেশন, তার ওই প্রত্যেককে তুই তোকারি করা, হ্যাঁ, বাপ তোলা, অমিত শাহজির সঙ্গে পাঙ্গা নেওয়া, হাড়গোড় ভেঙে দেবো, লিস্ট করে রেখেছি বিজেপির, ডিজে বাজাবো, এই সব মিলিয়ে মিশে ওইটুকুনি একটা ছেলে। আপনাকে কখনো অসম্মান করেছেন? আপনাকে কখনো অসম্মানিত হতে হয়েছে? না, আমি সে সুযোগও কাউকে দিই না, দিওনি, আমাকে সেটা করেনি। আমাকে যদি অনুভূত হয়ে থাকে আমার, বা অসম্মান করে থাকে, অমর্যাদা হয়ে থাকে, সেটাই আমার কাছে বড় করে সেটা মমতা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, একাধিকভাবে যেগুলো কিছু অনুভূত হয়, যাদের সেলফ রেসপেক্ট আছে টনটনে, যাদের সম্মানবোধ রয়েছে বা মর্যাদাবোধ, ডিগনিটি রয়েছে, তারা বুঝেছে। উনি তো ভিকারিয়াস প্লেজার এনজয় করেন মানুষকে অপমান করে, সে আমলারাই হোক আর দলের কেউ হোক, এমএলএ, এমপি, মন্ত্রী। মানে একটা স্যাডিস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় স্যাডিস্ট? ইয়েস। কিন্তু এই অভিযোগটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এতদিন উঠেছে, আপনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করছেন। হ্যাঁ, যার জন্য আমি তো মমতা ব্যানার্জি সঙ্গেই যেটুকুনি যা আমি দল করেছি, আমি তার অভিষেককে দেখে দল করিনি, অভিষেকের সঙ্গেও দল করিনি। নবপ্রজন্ম উঠে আসছিল ভালো, সকলেই সেটা চায় যে আমাদের পরে আমাদের নবপ্রজন্ম, ওতে যা নবপ্রজন্ম বাবা ভয়ঙ্কর। না, কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা আরেকটু জানতে চাইবো, ঠিক কোন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে হয়েছে যে তিনি অপমান করে থাকেন? ও সকল কি করেন, উনি কোনো কিছু একটা মিটিং ডাকলেন, আপনারা সহকর্মী, সেগুলো ওর কাছে কোনো ব্যাপার না। বললাম তো যে উনি মানুষকে অপমান অমর্যাদা করে সকলের সামনে, সেটা করে তিনি একটুনি আনন্দ উপভোগ করেন। কিন্তু আমি তো ওই দলে পড়ি না,
অপমানিত হয়ে আমার অমর্যাদা হবে, বঞ্চনা মেনে নেওয়া যায়, অমর্যাদা অপমান যারা মেনে নেয়, এখনো মেনে নিচ্ছে, তারা তাদের মর্যাদাবোধ নেই, তাহলে কি সেলফ রেসপেক্ট নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার প্রশ্রয়ী অপমান করার জন্য? আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কে? একটা ছেলে কোনো রাজনীতি করলো না, মমতা ব্যানার্জি না থাকলে সে কাউন্সিলর হওয়ার যোগ্য নেই নিজের যোগ্যতায়, ছাত্র রাজনীতি নেই, যুব রাজনীতি নেই, কোনো কিছুতে নেই, হঠাৎ করে এসে এইরকম যদি অপত্য স্নেহ আর এরকম যদি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যেমন ছিল ওই রাহুল গান্ধী ফান্দি, তো সেইখানে তো এইরকম এমএলএ হওয়া বা এমপি হওয়া বা মন্ত্রী হওয়া তো কোনো বড় ব্যাপার তো নয় না, কিন্তু অনেকে এরকম প্রশ্ন তুলতে পারেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে তো আরো অনেকে ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আনার পেছনে নিশ্চয়ই কিছু তিনি দেখতে সেটা আমি পেয়েছেন। বলতে পারবো না, তবে কম বেশি অন্যরাও করে, করে যারা তা না। অভিষেক লাইমলাইটে বেশি আনা হয়েছে, মানে পুশ করা হয়েছে অভিষেক। একেবারে ওরে বাবা, সাজানো গোজানো একটা ব্যাপার আর কি। না, এই পুশটা কি আপনাদের অবজ্ঞা করে, যারা আপনারা দলটাকে তৈরি করেছেন এক সময়? অবজ্ঞা ঠিক বলবো না, অবজ্ঞা বা কি, যে অবজ্ঞা যে মেনে নিতে পারে তার কাছে অবজ্ঞা, যে অবজ্ঞাকে থোড়াই কেয়ার করে, পাত্তাই দেয় না অবজ্ঞাকে, ধার ধারে না, তার কাছে অবজ্ঞা কিসের? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুশ করার বিষয়টা আপনাদের মনে হয়নি যে দলের জন্য খারাপ? হয়েছে, বহুবার হয়েছে, মনে হয়েছে বহুবার, সেগুলো সম্বন্ধে অনেকেই অনেক কথা তুলেছে, কিন্তু তারা সাইডলাইন হয়ে গেছে। আপনি কখনো বলেছেন? আমি দলের এই মাঝে মধ্যে যে দ্বন্দ্ব ওই সেই সময় হতো আমি সেটা মেটানোর ব্যাপারে 2-3 বার আমি ভূমিকা ছিল আমার। কিন্তু এটা চরমে উঠলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। না, এরা সব তো হচ্ছে শখের রাজনীতি করে, শৌখিন রাজনীতি, শখের রাজনীতি। নিজের স্ত্রীকে ও ভাইপোকে করছে, ও স্ত্রীকে করছে, মানে এইরকম ধরনের। তো এটা তো রাজনীতি নয়, এ তো পরিবারতন্ত্র। তো সেটা সবসময় মানুষ মেনে নেবে কেন? এই যে তৃণমূলের এই দশাটা হলো, এটা তো কিউমুলেটিভ এফেক্টে, 1, 2, 4, 5টা কারণ না, তো পুঞ্জীভূত রাগ, ক্রোধ, রোষ। আপনি যদি কাউকে দায়ী করেন তাহলে কাকে করবেন? মমতা ব্যানার্জি। অভিষেক নয়? তারপরে কেন মমতা ব্যানার্জি? এটা নতুন কেন বলছি, কারণ এখনো পর্যন্ত তৃণমূলের তরফে যারা যারা অভিযোগ করছেন সবার তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সে তো হতে পারে, তারা সেটা তার ব্যাখ্যা দেবে, আমি যাচ্ছি না। 1 নম্বর যদি কেউ দায়ী থাকে সে মমতা ব্যানার্জি। কিরকম? পুরোটাই তো তার দল, সে যেমন করে চালায়, যেমনভাবে করে, কখন কার ওপর কাকে নিয়ে মাথায় নিয়ে নাচছে, কখন কাকে আছাড় মারছে। অভিষেকের সঙ্গে তো কমবার হলো না, একেবারেই মমতা ব্যানার্জি। আবার দ্বিতীয় যদি কাউকে দায়ী করা হয় সেটা অভিষেক ব্যানার্জি। না, কিন্তু অনেকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সিজনড পলিটিশিয়ান, তিনি এই সমস্ত। যদি সিজন পলিটিশিয়ান হতেন তাহলে পরে বলতেন না যে এবার আমরা ক্ষমতায় আসছি, এবার বিজেপিকে নাকি বুকে ওই পোস্টার লাগিয়ে বলতে হবে যে আমরা বিজেপি করি না, বলতো না যে আমি 216, 226টা পাচ্ছি, 300টা পাচ্ছি। তার মানে মমতা ব্যানার্জি সিজন নয়, সে দেওয়ালের লিখন পড়তে পারেনি, সে পিপুলের পালস এবার বুঝতে পারেনি। এবার বুঝতে পারেনি, আগে বুঝতে পারতেন। আগে বুঝতে পারতো, মানে সেটাও কিন্তু আমি বলবো যে বেশিরভাগ নির্বাচনই তো লুট হয়েছে পুলিশ আর গুন্ডাদের দিয়ে, তৃণমূলী গুন্ডা আর পুলিশ। মানে 11 বাদ দিয়ে তারপর থেকে 13 থেকে একদম শুরু হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত দিয়ে। প্রথম নির্বাচন কেউ এরমভাবে করে, লুট করে? মানে 13তে যদি লুট না হতো তাহলে কি হতো? 13 হয়নি, পুরনো মানে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বিধানসভা, লোকসভা, আমি যে 24-এর লোকসভা দাঁড়ালাম সেটাও তো গুন্ডা এবং ইয়েদের দিয়ে, পুলিশকে দিয়ে লুট করালো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।